আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আরেকটি নতুন নিবৃত্তি নিয়ে হাজির হলাম। বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা এখানে বলা হয়েছে কুমিল্লা থেকে নতুন একটি নিবৃত্তি প্রকাশ এখানে ইস্পাহানী পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা সেনাবাহিনী থেকে নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এটা কিন্তু সম্পূর্ণ একটি স্থায়ী একটি নিবৃত্তি প্রকাশ করা হয়েছে। এখানে বলা হয়েছে এমপিওভুক্ত পদে প্রকৃত বাংলাদেশের নাগরিকের কাছে থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে নতুন একটি নিবৃত্তি এখানে বাংলাদেশের সকল জেলা থেকে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। এসএসসি, এইচএসসি পাশে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন। আজকে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং এখানে কিন্তু আপনারা সম্পূর্ণ অনলাইনে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে কি লাগে এবং এখানে আপনাদের আবেদনে কোন পদের জন্য আপনাদের পরীক্ষা কোথায় হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমার এই চ্যানেল যদি আপনারা নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি অল করে দিবেন। তাহলে আপনাদের মাঝে এরকম নতুন নতুন নিবৃত্তিগুলো সবার আগে পৌঁছে যাবে। চলুন দেখি এখানে আপনার কি পদে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে প্রথম দেখে দিচ্ছে আপনার কি এখানে আপনাদের আবেদনের শুরু হবে কবে এবং শেষ কবে। এখানে দেখতে পাচ্ছেন 11 ডিসেম্বর থেকে এখানে কিন্তু আপনাদের 11 ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনারা সবাই আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে যাইয়া www.ipsc.edu.bd এই ওয়েবসাইটে যাই কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। 11 তারিখের মধ্যে অবশ্যই আবেদন ফর্মটা জমা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছেন পরিবহন সমন্বয়কারী চুক্তিভিত্তিক নেওয়া হবে। তারপর এখানে প্রশাসনিক সমন্বয়কারী এখানেও কিন্তু আপনাদের চুক্তিভিত্তিক নেওয়া হবে। এখানে কিন্তু বেতন স্কেল আপনার সর্বশেষগুলো বলা হয়েছে 20,000 থেকে 24,000 টাকা পর্যন্ত। তারপর এখানে প্রভাষক যুক্তিবিদ্যা এখানে একজন আপনার লোক নেওয়া হবে। এখানে আপনাদের বলা হচ্ছে এখানে 22,000 টাকা। এগুলো হচ্ছে অস্থায়ী, আর যদি স্থায়ী এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ড্রাইভার। এখানে অষ্টম শ্রেণী পাশ হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে সকল প্রকারের যানবাহনের বিষয়ে অবশ্যই বাস চালানোর অভিজ্ঞতা থাকতে হবে এবং বিআরটিএর অনুমোদিত বাড়ি যান চালানোর লাইসেন্স বাড়ি লাইসেন্স তারই থাকতে হবে। তাহলে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন এবং এখানে বলা হয়েছে সশস্ত্র বাহিনী হতে অবসরপ্রাপ্ত সৈনিক, এনসিইউ, জেএসসিউ সদস্যদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আপনার বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার ল্যাব অপারেটর। এখানে আপনাদের বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে 3 বছরের মেয়াদী কম্পিউটার ডিপ্লোমা সমান থাকতে হবে। তাহলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনাদের এইচএসসি পাস হলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে আপনার বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা। তারপর এখানে দেখতে পাচ্ছেন শিক্ষক নেওয়া হবে। এখানে সহকারী শিক্ষক ইসলাম শিক্ষা। এখানে আপনার শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে ফাজিল বা ডিগ্রি সমান ডিগ্রি পাস করলে কিন্তু আপনারা সবাই আবেদন করতে পারবেন। এখানে আপনার বেতন স্কেল 16,000 থেকে 38,640 টাকা। তারপরে এখানে নেবে সহকারী শিক্ষক কর্ম ও জীবনমুখী শিক্ষাতে। এখন আপনাদের সেম শিক্ষা যোগ্যতা। তারপর এখানে নেবে সহকারী শিক্ষক ইংরেজিতে, তারপর জীববিজ্ঞানে, গণিতে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ট্রেড ইন্সট্রাক্টর প্রকৌশলী অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস। এখানে আপনাদের কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে টেকনোলজিস্ট ন্যূনতম দ্বিতীয় বিভাগে সিজিপিতে থাকতে হবে এবং 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এখন আপনার সেম শিক্ষাগত যোগ্যতা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন আপনি দেখে নেবেন এইগুলো কিন্তু সম্পূর্ণ স্থায়ী পদে লোক নেওয়া হবে। স্থায়ী পদে বাংলাদেশের সকল জেলাতে কিন্তু আপনি সবাই আবেদন করতে পারবেন এবং এখানে কিন্তু আপনার সকল সুযোগ সুবিধা পাবেন। বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন কিন্তু এই নিয়োগগুলিতে এখানে দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর অফিসার সবগুলো কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর আওতাধীন। আপনারা সবাই আবেদন করতে পারবেন। চাইলে আপনারা সবাই আবেদন করতে পারবেন। এই হলো আজকে ভিডিও। আর এই নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আজকের মতো এতটুকুই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।